হ্যালো, দেশি আর দয়াচটান চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখানে এই স্ট্যাফোর্ড শহরে না খুব সুন্দর একটা ক্যাসেল আছে। তো আমরা গত পরশুদিন অর্থাৎ রবিবার দিনে সেই ক্যাসেল দেখতেই বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা। সেই ক্যাসেল দেখতে গিয়ে আমরা রাস্তায় যে দুর্ভোগের সম্মুখীন হই সেই গল্পই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে করব। তো চলুন ভিডিওটি শুরু করি। গত সপ্তাহে শনিবার রবিবার নাকি গোটা ইংল্যান্ড জুড়েই ছিল খুবই খারাপ আবহাওয়া। অনেক জায়গাতে নাকি ঝড় বৃষ্টি হয়েছে, বন্যাও হয়েছে, ক্ষয়ক্ষতিও হয়েছে। সেটা আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু গতকালের নিউজে পড়লাম। আমাদের স্ট্যাফোর্ডে অবশ্য খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, তবে শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর তার সাথে সাংঘাতিক রকমের ঝোড়ো হাওয়া চলেছিল। শনিবারটা পুরোই বৃষ্টি দিন কেটেছে আর রবিবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। তবে বেলা 12টার পরে দেখলাম বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, কিন্তু হাওয়াটা যেমনকার তেমনই ছিল। তো বৃষ্টি বন্ধ হওয়ার পরেই আমরা বললাম যে চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। যেতে যেতে ডান দিকে চোখে পড়লো একটা সুন্দর খেলার পার্ক। ওই যে দূরে জনবসতি দেখতে পাওয়া যাচ্ছে, তাই জন্য এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা। আদতে এটি একটি মালভূমির মতন উঁচু নিচু খোলা মাঠ, যেখানে পরবর্তীকালে ওই বাচ্চাদের পার্কে যেগুলি থাকে, একটি সি-শ, একটি স্লাইড, একটি দোলনা, সেগুলিকে লাগিয়ে একটি পার্কে রূপ দেওয়া হয়েছে। ধূসর আকাশ আর গাছগুলি সমস্তই ন্যাড়া, মানে যে কটা পাতা আছে সে কটাও পড়বে, আর তার মধ্যে যেই রঙটা সব থেকে উজ্জ্বল সেটাই সবুজ ঘাসের রঙ। যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। তো ম্যাপ যেভাবে রাস্তা দেখিয়েছিল, প্রথমে বড় রাস্তা ধরে তারপরে এইখানে এসে উঠলাম। এটা দেখছি একটা মাঠের মধ্যে সরু রাস্তা, হয়তো এই রাস্তাটাই আমাদেরকে ক্যাসেলের দিকে নিয়ে যাবে। তো আমরা হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটে আমরা এসে উঠলাম এরকম একটা বড় গল্ফ কোর্টের সামনে, যেখানে দুপাশে সবুজ গালিচার মতন ঘাস পাতা আছে আর দূর দূরান্ত তক বড় রাস্তার কোনো চিহ্ন নেই। জায়গাটা কিন্তু এক কথায় ভীষণ সুন্দর। আর আমাদের বিপত্তি শুরু হয়েছিল এইখান থেকেই। মানে এইখানে এসে মনে হচ্ছে যে আমরা হয়তো ফেঁসে গেছি। আর এই গল্ফ কোর্টের মাটিটা এত নরম আর ঘাসগুলো এত ছোট ছোট। সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য পুরো জলে ভর্তি। তারপরে গল্ফ কোর্টের পাশ থেকে দেখলাম একটা সংকীর্ণ জঙ্গলের মধ্যে রাস্তা, যেটা যাচ্ছে সেটাই হয়তো আমাদেরকে ক্যাসেলের দিকে নিয়ে যাবে। আর ম্যাপেও দেখছি তাই দেখাচ্ছে। তো আমরা হাঁটতে শুরু করলাম। এতই সরু রাস্তা, দুপাশে এত গাছপালা যে হাঁটতে গেলে গায়ে গাছপালাগুলো ঠেকছিল। আর পাতা পড়ে থাকার জন্য সেই পাতাগুলো বৃষ্টিতে ভিজে এত ল্যাললেলে হয়ে গেছে, পচে গেছে। তো যখন হাঁটছি তখন স্লিপ কেটে যাচ্ছে। আমি পিছনে একা একা হাঁটছিলাম, তাই জন্য আমাকে খুব আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতে হচ্ছিল। বৃষ্টি পড়ছিল না, কিন্তু হাওয়া বেশ জোরে চলছিল। আবার আমরা এসে উঠলাম এমন একটা জায়গাতে যার দুপাশারে সবুজ মাঠ, কোনো দিকে বড় রাস্তার কোনো চিহ্ন নেই। হ্যাঁ, তবে বড় রাস্তার আওয়াজ আমরা পাচ্ছিলাম। আবার সেই ডান দিকে যাচ্ছিল একটা সংকীর্ণ জঙ্গলের মধ্যে রাস্তা, কিন্তু বিন্নির বাবা একবার বলল তাহলে কি বাড়ি ফেরত যাবে। আমারও মনে হচ্ছিল যে আমরা যদি রাস্তা খুঁজে না পাই। তখন বললাম যে না, এতটা যখন এসে পড়েছি চলো আর জঙ্গলের রাস্তায় হাঁটবো না, বরং এই মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাই, দেখি না কোথায় গিয়ে শেষ হয় এটা। এক আধবার ভয়ও লাগছে যে শেষ পর্যন্ত ক্যাসেল পৌঁছতে পারলে হয়। বেলা গড়িয়ে আসছে, সন্ধে হয়ে যাবে। আর দূর থেকে প্রকৃতিটিকে দেখতে সুন্দর লাগছে, কিন্তু আদতে সুন্দর নয়। পুরো জলা জমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছলাম এই স্ট্যাফোর্ড ক্যাসেলের কাছে। এখানে পৌঁছানোর পরে যে কি আনন্দ হচ্ছিল কি করে আপনাদেরকে বোঝাই। মনে হচ্ছিল যে আমরা যদি হারিয়ে যাই, যদি সন্ধে হয়ে যায়, কাকে ফোন করব, কোথায় রাস্তা, কি করে সে আসবে আমাদেরকে রেস্কিউ করতে। খুব বিপদে পড়ে গিয়েছিলাম। তারপরে অবশেষে এসে পৌঁছলাম এই স্ট্যাফোর্ড ক্যাসেলের সামনে। এইটিও একটি জঙ্গল। এখন যেহেতু জঙ্গলের গাছে একটিও পাতা নেই, সব পাতাগুলি গাছে না থেকে মাটিতে, তাই জন্য এখানেও বেশ একটা স্লিপারি ভাব ছিল। এখানে পৌঁছে যাওয়ার পরে এখান থেকে আরও কিছুটা রাস্তা আমাদেরকে উপর দিকে উঠতে হবে। এখানে এসে যখন কিছু মানুষজনের দেখা পেলাম না, এত স্বস্তি লাগছিল। মনে হলো যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেছি।
ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এত জোরে হাওয়া চলছে যে ছাতাটা খোলার পরেও সেই ছাতাটাকে ম্যানেজ করতে গিয়ে কিন্তু বেশ কষ্ট করতে হচ্ছে। তবে আমার এই ছাতাটি আজকে আনার জন্য অনেক উপকার হয়েছে। এই লম্বা ছাতাটি আজ লাঠির মতন আমাকে অনেক জায়গায় হেল্প করেছে ওই পিচ্ছিল রাস্তাগুলোতে হেঁটে আসার সময়। জমি থেকে প্রায় 100 মিটার উঁচুতে এরকম খাড়া রাস্তা হাঁটা যেত, কিন্তু যেহেতু এরকম বৃষ্টি পড়েছে তাই জন্য আর হাঁটতে পারা যাচ্ছে না। উঁচু নিচু রাস্তায় আসবার সময়তে এত কষ্ট হয়েছে যে এখন আর মনে হচ্ছে না যে আরও উপরে যাই। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম এই স্ট্যাফোর্ড ক্যাসেলের সামনে। আর এটা যেহেতু হিল টপ, তাই উপরে উঠে পুরো স্ট্যাফোর্ড শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। কি অপূর্ব লাগছে! এক তো এরকম ঝোড়ো ঠান্ডা হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি, আর এরকম একটা ক্যাসেল। এই ক্যাসেলটা ইতিহাস বলছে 11শো শতাব্দীতে তৈরি হয়েছিল, অনেক পুরনো। আর এটা যখন প্রথম তৈরি হয়েছিল সেটার যে প্রাথমিক রূপ নাকি কাঠের তৈরি ছিল। পরবর্তীকালে বিভিন্ন ঘাতে প্রতিঘাতে, সে রাজনৈতিক হোক, আবহাওয়া হোক, সেটা রূপ বদল করে বর্তমানে এখন এই অবস্থায় এসে পৌঁছেছে। ইংল্যান্ডের ইতিহাসে এই ক্যাসেলটি কোথায় কোথায় কিভাবে গুরুত্ব পেয়েছে তার সমস্ত বর্ণনা এই রকম বোর্ড লাগিয়ে এখানে লিখে রাখা হয়েছে। যারা বেড়াতে আসবে, যারা দেখবে, তারা পড়ে জানতে পারবে যে ক্যাসেলটা কত সালে কিভাবে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছিল এবং সেটার কি গুরুত্ব ছিল। ইতিহাসের পাতা ঘাঁটতে আমার তো খুব ভালো লাগে, তাই এই ধরনের পুরনো ক্যাসেল হোক বা প্যালেস হোক, এগুলো ঘুরে দেখতে আর এ সম্পর্কে জানতেও আমার কিন্তু বেশ মজা লাগে। যখন এগুলো দেখি আর ইতিহাসটা পড়ি যে এগুলো সেই নরমান কনকোয়েস্ট বা স্যাক্সন পিরিয়ডে তৈরি হয়েছিল, তারপরে এই রাজা এই রানী তারা এখানে বাস করেছে, এটা নিয়ে যুদ্ধ হয়েছিল, তো এগুলো পড়লে কীরকম একটা বেশ গায়ে কাঁটা দেয়, রোমাঞ্চকর রোমাঞ্চকর অনুভূতি হয়। এই ক্যাসেলটি কিন্তু অনেকটি জমির উপরে তৈরি, আর এর বর্তমান যে অবস্থা সেটা দেখেই মনে হচ্ছে এর উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে। প্রথমে তো এটা তৈরি হয়েছিল বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে, তারপরে এটা তৈরি হয়েছিল এইরকম পাথর দিয়ে। তো সেটারই কাহিনী এখানে লেখা আছে। 1523 খ্রিস্টাব্দে এরকম 5টা চূড়া দিয়ে এটা একটা স্টোন কিপের মতো তৈরি হয়েছিল। তো এই ধরনের যে প্রাচীন স্থাপত্যগুলো ইতিহাসের কত কিছু গল্প বহন করে বলুন তো। তো যাই হোক, আমাদের এই ক্যাসেল দেখতে আসাটা বেশ সার্থকই হলো মনে হচ্ছে। নাহলে যেভাবে আমরা এখানে এসে পৌঁছেছি সেই তো এক আলাদা গল্প, মানে সেটাই আমার সারা জীবন মনে থেকে যাবে। ওই রকম জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে না পাওয়া, হারিয়ে যাওয়া, জলা জমির মধ্যে হেঁটে হেঁটে আসা, কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব, সমস্ত কিছু শেষে এখানে এসে পৌঁছানো। আর এই দেখুন, এই হচ্ছে মেন রাস্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকে আমাদের এই ক্যাসেল ট্যুর কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও কি কখনো এরকম ম্যাপ বিভ্রাট হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।